भजामहि भागवतस्वरूपं जन्मप्रभजन्तम् अनपेतकृतं दैपायनविदः कातर आजहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनिधु तां सर्वभूतहृदयां मुनिमानतोऽस्मि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवरदायिनि हिरण्याकशिपुर्वक्षशिलाटङ्कनखालये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासां ततो जयमुदीरये। हरे कृष्ण। हरे कृष्ण नित्यकाल सुनते होगे, अनित्यकाल बोलते होगे हरे कृष्ण। श्रीमद् भागवतम अष्टम स्कंध षष्ठ अध्याय। আমরা এর আগে শ্রবণ করেছি ব্রহ্মাদি দেবগণ সে ক্ষীর সমুদ্রে ভগবানের স্তব করলেন। ভগবান যখন ভগবানের স্তব করলেন তখন ভগবান প্রসন্ন হয়ে তাদের সম্মুখে আবির্ভূত হলেন। ভগবান কখনো আবির্ভূত হন, কোন আবির্ভূত হন না। সুখদেব গোস্বামী বলছেন, শ্রী সুখ উবাচ এবং স্তুত সুরগণৈ ভগবান হরিশ্বর তেষাম আবিরভূত রাজন সহস্র অর্ক উদয়োদ্যুতি। হে রাজন, দেবগণ কর্তৃক এই প্রকার স্তুত হইয়া সহস্র সূর্য উদয় সদৃশ কান্তি বিশিষ্ট ভগবান হরি ব্রহ্মাদির পুরভাগে আবির্ভূত হইলেন। সহস্র সূর্য উদয় হলে যে কান্তি, যে প্রভা, সেইরকম ভগবান ব্রহ্মাদি দেবগণের সম্মুখে আবির্ভূত হলেন। ভগবানের যে অঙ্গের জ্যোতি, অঙ্গের ছটা সমস্ত দিক উদ্ভাসিত হয়ে যায়।
সূর্য উদিত হলে সূর্যের তাপ, সূর্যের যে কিরণ তাপ দান করে। ভগবানের যে অঙ্গ জ্যোতি পরম নির্মল, পরম উজ্জ্বল, পরম স্নিগ্ধ, ভগবানের অঙ্গের জ্যোতি। যেন সমস্ত দিক উদ্ভাসিত হয়ে গেল। তেনৈব সহসা সর্বে দেবাঃ প্রতিহতেক্ষণা না পশ্যন খং দিশ খৌনিম আত্মনঞ্চ কুতো বিভূম। সেই তেজের দ্বারা দেবতাগণের দৃষ্টি প্রতিহত হইল। এত তেজ, তেজের দ্বারা দেবতাগণরা দেখতে পাচ্ছেন না, তাদের দৃষ্টি প্রতিহত হয়ে গেল। তারা আকাশ, দিক সকল, পৃথিবী এবং নিজেকেও আর দেখিতে সমর্থ হইলেন না। যখন দেখবেন গাঢ় নিদ্রা হয়, গাঢ় নিদ্রা যখন ঘুম ভাঙে, তখন চোখ মেলে আর দেখা যায় না, কিছু দেখা যায় না। একটু পরে তখন সব দেখা যায়। তদ্রূপ এই দেবতাগণ নিজেকেও দেখতে পেলেন না। সুতরাং সেই বিভুকে কি প্রকারে দর্শন করবেন? বিরিঞ্চ ভগবান দৃষ্টা সর্বনে ত্বং তনুম ছন্নাং মরকতশ্যামং কঞ্জ গর্ভা অরুণে কৃষ্ণাম তপ্ত হেমা বদাতেন লসদ কৌশেয় বাসসাম প্রসন্ন চারু সর্বাঙ্গীং সুমুখীং সুন্দর ভ্রুবম মহামণি কিরীটেন কেয়ুরভ্যাঞ্চ ভূষিতাম কর্ণাভরণ নির্ভাত কপল শ্রীমুখাম্বুজাম কৌস্তভ আভরণাং লক্ষ্মীং বিভ্রতিং বনমালিনীম সুদর্শনাদিভি শাস্ত্রৈ মূর্তি মদ্ভি উপাসিতাম তুষ্টাব দেব প্রবর সর্ব পুরুষং পরম সর্ব অমর গণৈ শাকং সর্বাঙ্গৈ অবনিঙ্গতৈ। কি বলছেন? বিরিঞ্চ ভগবান দৃষ্টা সর্বেন ত্বং তনুম। শিবের সহিত ব্রহ্মা কি দেখলেন? একটু পরে ভগবানের যে রূপ, অপূর্ব মাধুর্য দর্শন করলেন। কিরকম রূপ বলছেন? সর্বেন ত্বং তনুম স্বচ্ছাং মরকত শ্যামং। মরকতমণি, মরকতমণি কাকে বলে জানেন? মরকতমণি, মরকতমণি নীলকান্ত মণিকে মরকতমণি বলা হয়। নীলাভা স্বচ্ছাং মরকত শ্যামং। শ্যামবর্ণ নীলাভা রয়েছে। এইরকম ভগবানের অঙ্গ, গায়ের রং।
স্বচ্ছাং শুদ্ধ একেবারে, মরে কত শ্যামং। আর কঞ্জ গর্ভা, কঞ্জ গর্ভা, কঞ্জ কার নাম? পদ্মফুল, কঞ্জ, পদ্মফুলে কঞ্জ বলা হয়। কঞ্জ গর্ভ, ওই যে পদ্ম ফুলের মাঝখানে যে হলদে হলদে রং, কঞ্জ গর্ভা, কঞ্জের গর্ভে যে হলদে হলদে যে কি বলে, কর্ণিকা বলে না, কিঞ্জলক, কিঞ্জলক। কঞ্জ গর্ভা অরুণেক সোনা। এই যে তার চক্ষু দুইটা সেই হলদি লাল মতো করে, অরুণে ইক্ষণাদস্য, হ্যাঁ অরুণ বর্ণ নেত্র আর কি। আর তপ্ত হেম অবতাতেন লসৎ কৌশেয় বাসসা। তপ্ত হেম, তপ্ত কাঞ্চন, সোনা পুরালে যেরকম রং হয়, এইরকম বিশুদ্ধ পিত বসন ভগবানের, পিত বসন, কৌশীয় বাসসা। আর প্রসন্ন চারু সর্বাঙ্গীং, তার প্রসন্ন চারু সর্বাঙ্গীং, প্রসন্নানি চারণী সুন্দরানি সর্বাণী অঙ্গানি। প্রসন্ন আর অতীব সুন্দর সর্বাঙ্গ, ভগবানের চোখ নাক কান সব সুন্দর, একেবারে অপূর্ব, অপূর্ব সুন্দর। ভ্রুবং, ভ্রুগল অতীব সুন্দর। মহামণি কিরীটেন কেউরাভ্যাং বিভূষিতং, মহামণিময় কিরীটি মুকুট ভগবানের মস্তকে রয়েছে। আর কেউরাভ্যাং, কেউর, এইটাই পরে কেউর, কেউরাভ্যাং, এরকম ভগবান বিভূষিত। কর্ণ আভরণ নির্ভাত কপল শ্রী মুখাম বুজাং, এই যে কর্ণ আভরণ ভগবানের মকর কুণ্ডল, মকর কুণ্ডল ভগবানের করণে। কর্ণ আভরণ নির্ভাত শ্রী মুখাম বুজাং, এই যে কর্ণের যে মকর কুণ্ডল, তার আভাতে, তার আলোতে মুখমণ্ডল উজ্জ্বল হয়ে গেছে, মুখমণ্ডল একেবারে নির্ভাত, প্রকাশিত, শোভিত। কপল, এই কপল, গাল কপল দিয়েছে। আর মুখাম্বুজং, আর কাঞ্চি কলাপ বলয় হার নুপুর শোভিতাং, আর কোমরে হচ্ছে কাঞ্চি দাম, কাঞ্চি কলাপ কোমরে, আর হাতে বলয় আছে, হাতে এই হাতে বলয় পরে, বলয় নুপুর শোভা ধারণ করেছে ভগবান। আর কৌস্তব আভরণাং, আর কৌস্তব গলদেশে কৌস্তব মণি, কণ্ঠে আভরণ। আর বক্ষে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী বক্ষসী বিভ্রতি ধারণ করেছেন ভগবান। আর বনমালিনং, বৈজন্তী মালা বলে গলায়। এইরকম মূর্তিমত ভি, এই পুরুষের যে আকৃতি, ভগবানের যে আকৃতি, শান্ত্রই সুদর্শনাদিভি, সেই শঙ্খ চক্র গদা পদ্ম সুদর্শনাদি ধারণ করেছেন ভগবান। তাং তনুং দেবপরাং সর্বাঙ্গই অবনিগতই, এইভাবে ভগবান
ব্রহ্মা শিব দেবতাগণের সম্মুখে ভূমিগতই প্রাপ্তই সাষ্টাঙ্গ প্রণতই। ভগবান আবির্ভূত হলেন, তখন ব্রহ্মা দেবতাগণ এই ভগবান সাষ্টাঙ্গে প্রণাম করলেন ভগবানকে। পুরুষন তুষ্টাব, প্রণাম করে ভগবান আবার স্তব করছেন। ভগবানের আবির্ভূত হওয়ার আগে স্তব করলেন, আর যখন ভগবান আবির্ভূত হলেন তখন আবার ভগবানের স্তব করছেন। এটি সম্মান। এই যে ভগবানের স্তব করা মানে ভগবানের প্রশংসা করা, ভগবানের গুণকীর্তন করা, ভগবানের সম্মান করা। কেন ভগবান তো আমাদের মতো সাধারণ ব্যক্তি নন। যখনই ভগবান অবতীর্ণ হন, যখন দেবকীর গর্ভে আসলেন, ভগবান গর্ভে আছেন, তখনও ভগবান ব্রহ্মাদি দেবতাগণ এসে স্তব করলেন। যখন বামনদেব গর্ভে আছেন, অদিতি মাতার গর্ভে, তখনও দেবতাগণ এসে স্তব করলেন। তো রামচন্দ্র অবতীর্ণ হবেন, তো মহাপ্রভু যখন ভগবান অবতীর্ণ হন তখন ভগবানকে স্বাগত জানান, ভগবান স্তব করেন ভগবানকে দেবতাগণ। এর নিয়ম এটা। শ্রেষ্ঠ ব্যক্তির প্রশংসা করতেই হবে। শ্রী ব্রহ্ম উবাচ অজাত জন্ম স্থিতি সংযমায়া গুণায় নির্বাণ সুখার নবায় অনর ও নিম্নি ওপি অরিগণ্য ধামনি মহানুভবায় নমো নমস্তি। ব্রহ্মা কহিলেন, অজাত জন্ম স্থিতি সংযমায়া, বলে আপনার জন্ম স্থিতির উপরম হয় না। ভগবানের জন্ম স্থিতির উপরম হয় না। অর্থাৎ ভগবান প্রতি ক্ষণে ক্ষণে আবির্ভূত হন, প্রকাশিত হন, জন্মগ্রহণ করেন। অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছে। সত্তাদি প্রাকৃত গুণ শূন্য ভগবানের অনন্ত গুণ, কিন্তু সত্তরতম এই তিনটি যে প্রাকৃত গুণ ভগবানেতে নেই। নির্গুণায় নির্বাণ সুখার নবায়, নির্বাণ সুখের সমুদ্র ভগবান। নির্বাণ মানে নিঃশেষে বা সদৃশ। নির্বাণ নিঃশেষে বা মানে সাদৃশ্য, অপ্রাকৃত যে ভগবানের যে আনন্দ, অপ্রাকৃত সুখ ভগবানের নির্বাণ সুখ বলা হয়। তিনি নির্বাণ সুখের সমুদ্র ভগবান। অনর অনিম্নি, ভগবান ক্ষুদ্র থেকেও অতীব ক্ষুদ্র। অনর অনিম্নি অপরিগণ্য ধামনি, আবার ভগবান অপরিচ্ছন্ন। ভগবানকে ভাগ করা যাবে না, পরিচ্ছন্ন করা যাবে না, অপরিচ্ছন্ন। মহানুভবায় নমো নমস্তি।
মহাপ্রভাব যে আপনাকে আমি নমস্কার করি। যেন এখানে বলছেন অজাত জন্ম স্থিতি সংযমায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, রাম, নৃসিংহ, বরাহ আদি অবতার সকলের জন্ম স্থিতি নিত্যত্ব আর কি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের গৃহে, দেবকীর গর্ভে তার জন্ম, নিত্য জন্ম। রাম রূপে তিনি কতবার জন্মগ্রহণ করছেন। এই বৈবশত মন্বন্তরে চতুর্বিংশতি যুগে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আবার এই অষ্টাবিংশতি চতুর্যুগেও অবতীর্ণ হলেন, এই যে ত্রেতা যুগে। এইভাবে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। এই যে ভগবান যে অবতীর্ণ হওয়াটা নিত্য লীলা ভগবানের। রূপং তবৈতদ পুরুষর্ষভেজ্যং শ্রেয় অর্থিভি বৈদিকতান্ত্রিকেন যোগেন ধাতস ন স্ত্রীলোকান পশ্যামি অমুস্মিন উহ বিশ্বমূর্ত। বলে হে পুরুষ শ্রেষ্ঠ, হে বিধাত, বলে শ্রেষ্ঠকাম ব্যক্তিরা বৈদিক ও তান্ত্রিক উপায় দ্বারা সর্বদা আপনারই এই মূর্তির পূজা করিয়া থাকেন। যারা শ্রেষ্ঠ ব্যক্তি, যারা শ্রেষ্ঠকাম, মঙ্গল চায়, শ্রেয় চায়, তারা বৈদিক আর তান্ত্রিক। বৈদিক আর তান্ত্রিক বলতে, বৈদিক মানে বেদের বিধানে, এগুলো বৈদিক বলা হয়। আর তান্ত্রিক হচ্ছে পুরাণ মতে, পৌরাণিক তান্ত্রিক। বেদের মধ্যে আছে না, ঋক, সাম, যজু, অথর্ব, উপনিষদ আদি, হ্যাঁ, এরা বৈদিক। আর অষ্টাদশ পুরাণ, এরা হলো তান্ত্রিক। পুরাণের যে বিধিনিষেধ, যে বিধিবিধান, এই আপনার তান্ত্রিক বলা হয় এটাকে। এই জন্য বলছেন বৈদিক কেন, তান্ত্রিক কেন। এভাবে আপনার এই যে আপনার মূর্তি, নিত্য মূর্তি, আপনার অপ্রাকৃত মূর্তি পূজা করিয়া থাকেন। ওহো, বিশ্বমূর্তি আপনাদের ত্রিভুবন সহিত আপনার সকলকে অবলোকন করিতেছি। এই যে আপনার যে মূর্তি, এই আপনার মূর্তির মধ্যেই ত্রিভুবন আছে। তো তাই নয়, আমরা দেবতাগণ বলে আমরা এই মূর্তির মধ্যেই আমরা আছি। কেন? আপনার এই বিশ্বমূর্তি আপনার। পশ্যামি অমুস্মিন উহ বিশ্বমূর্ত। বলে আমরা আপনার মধ্যেই ত্রিলোকের সহিত আমরা সকলেই দর্শন করিতেছি। মা দশমতী কি দেখলেন? মা দশমতী যখন কৃষ্ণ হা করলেন, হ্যাঁ, তখন দেখলেন, হ্যাঁ, সেই কৃষ্ণের মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, পশু পাখি, গ্রহ নক্ষত্র, সমস্ত সব তার মুখের মধ্যে। আবার কি দেখলেন? নিজেই নিজেকে দেখছেন। কৃষ্ণকে কোলে নিয়ে আছেন, ওটাও দেখছেন কৃষ্ণের মুখের মধ্যে। দশাবতী দেখছেন যে আমিও সেইখানে আছি।
এই ভগবানের অদ্ভুত লীলা। তাই দেবতাগণ বলছেন, বলে আমরাও সেই আমরা যে মূর্তি, বিশ্বের মূর্তি আমরা দেখতে পাচ্ছি আপনাকে। তৈ অগ্র আসি, তৈ মধ্য আসি, তৈ অন্ত আসিদ ইদম আত্মতন্ত্রী, তম আদিরন্ত জগৎ অস্য মধ্যং, ঘটস্য মৃৎস্নেব পরং পরস্মাৎ। বলে তৈ অগ্র আসিত, হে প্রভু আপনি অগ্রে ছিলেন, তৈ অগ্র আসিত, তৈ মধ্য আসিত, মধ্যে তো আপনি এখন আছেন। তুই অন্ত আসিত, যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আপনি তো থাকবেন, আপনি ছিলেন। ইদম আত্মতন্ত্রী, বলে স্বতন্ত্র আপনাতে এই বিশ্ব, আপনাতে এই সকল অগ্র মধ্য অন্তে ছিল। যখন এই যে মায়া, অব্যক্ত মায়া যখন ব্যক্ত হয় নাই, তখন মায়া দেবী ভগবানের মধ্যেই ছিল। যখন মায়া ভগবানের শক্তিতে ব্যক্ত হলো, প্রকাশিত হলো, তখনও ভগবানের মধ্যেই আছে। আবার যখন মায়া আবার অব্যক্ত অবস্থায় চলে যাবে, তখন ভগবানের মধ্যেই থাকবে। ভগবানের বাইরে মায়া নয়। কেমন বলছেন, ঘটস্য মৃৎ স্নেব পরং পরস্মাৎ। যেমন মাটিতে ঘর তৈরি হয়েছে, ওই যে ঘরটা যে মাটি তৈরি হয়েছে, হ্যাঁ ওই ঘরটা তো মাটিই ছিল, মাটিতে ঘর তৈরি হয়েছে, ভেঙে গেলে আর মাটি হয়ে যাবে। আবার মৃত্তিকাদের ঘটের তদ্রূপ প্রধান হইতেও শ্রেষ্ঠ আপনি এই বিশ্বের আদি, মধ্য এবং অন্ত, সবটাই আপনি। বলছেন আপনি প্রকৃতিরও পরবর্তী তত্ত্ব, প্রকৃতি বিশ্বরূপে পরিণত হন। ভগবানের শক্তিতে এই যে প্রকৃতিতে মায়া, এই মায়া এই বিশ্বরূপে পরিণত হন, কিন্তু ভগবান নহেন। যেমন স্পর্শমণি, লোহাকে ঠেকালে লোহাটা সোনা হয়ে যায়, কিন্তু মণি থাকে, মণি কিন্তু সোনা হয় না, আর মণি কিন্তু লোহা হবে না, মণি থেকে যাবে, কিন্তু মণির স্পর্শে লোহাটা সোনা হয়ে যায়। তদ্রূপ ভগবানের শক্তিতে এই মায়াদেবী বিশ্বরূপে পরিণাম হয়, কিন্তু ভগবান থেকে যান, ভগবান কিন্তু বিশ্ব হন না। তং মায়া আত্মশ্রয়ায় স্বয়েদং নির্মায় বিশ্বং তদ অনুপ্রবিষ্টঃ পশ্যন্তি যুক্তা মনসা মনীষিণো গুণব্যয়ী অপি অগুণং বিপশ্চিতঃ। হে বিভু, বিভু মানে বিশাল, বিশাল অর্থে বিভু প্রয়োগ করা হয়। হে বিভু, বলে আপনি আত্মাশ্রিত স্বাধীন মায়া দ্বারা
এই বিশ্বে নির্মাণপূর্বক তাহাতে অনুপ্রবিষ্ট আছেন। আত্মাশ্রিত, তা আপনার আশ্রিত এই যে মায়া, হ্যাঁ, আপনি তো স্বাধীন। আপনি মায়া দ্বারা আপনি বিশ্ব নির্মাণ করেছেন, নির্মাণ করে আবার সেই বিশ্বের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে ঢুকে গেলেন আপনি। হ্যাঁ, অতএব সুসমাহিত চিত্ত, শাস্ত্রজ্ঞ যে মনীষীগণ যোগ পরিশুদ্ধ মনের দ্বারা গুণসমূহের পরিণামও আপনাকে অগুণ দর্শন করেন। যারা মনীষীগণ তারা যোগ পরিশুদ্ধ মনের দ্বারা অর্থাৎ শুদ্ধ ভক্তিযোগের দ্বারা কি দেখেন, এই যে গুণ সকলের পরিণাম, এই জগৎ সত্তরতম এই তিন গুণই জগৎ হয়েছে। কিন্তু ভগবান এই জগতের মধ্যে আছেন বলে থাকলেও বলে আপনাকে অগুণ দর্শন করেন। ভগবানের মধ্যে কোনো প্রাকৃত গুণ নাই, যারা মনীষীগণ দর্শন করেন। অর্থাৎ গুণ সম্পর্ক শূন্য রূপেই আপনাকে মনসা যুক্তা অর্থাৎ সুসমাহিত চিত্ত জনগণ দেখিয়ে থাকেন। বলছেন না, ওই একটা শ্লোক আছে না যে যথা বুদ্ধাশ্রয়া, কি শ্লোকটা এটা? প্রকৃতস্থপি তদ্গুণৈ ন যুজ্যতে সদা আত্মস্থই যথা বুদ্ধি তদাশ্রয়া। হ্যাঁ, ভগবান তদ্গুণৈ ন যুজ্যতে সদা আত্মস্থই যথা বুদ্ধি তদাশ্রয়া। এতৎ ঈশ্বস্য ঈশানম প্রকৃতস্থপি তদ্গুণৈ ন যুজ্যতে সদা আত্মস্থই যথা বুদ্ধি তদাশ্রয়া। এটাই ঈশ্বরের ঈশ্বরত্ব। হ্যাঁ, প্রকৃতির মধ্যে থেকেও প্রকৃতির গুণের দ্বারা যুক্ত হন না। যাদের ভগবত আশ্রিত বুদ্ধি, যারা ভগবানকে আশ্রয় করেছেন, এরকম যে ভক্তগণও তাই, যারা শুদ্ধ ভক্ত তারা এই জগতের মধ্যে থেকেও জগতের গুণ ভক্তগণকে স্পর্শ করতে পারে না, আকৃষ্ট করতে পারে না। যথা অগ্নিম এধস্য অমৃতন্ত গোষু ভুবন অম্ব উদ্যমনি চ বৃত্তি যোগৈর মনুষ্য অধিজন্তে হি ত্বাং গুণেষু বুদ্ধ্বা কবয়ো বিদন্তি। যেরূপ মানবগণ মথনাদি উপায়ে কাষ্ঠে অগ্নি, ধেনুতে দুগ্ধ, ভূমিতে অন্ন, জল, পুরুষাকারে জীবিকা প্রাপ্ত হয়। কাঠের মধ্যে তো আগুন আছে, কাঠের মধ্যে, কিন্তু উপায় দ্বারা প্রকাশ করতে হবে। মন্থনের দ্বারা কি হবে, কাষ্ঠ থেকে অগ্নি প্রকাশিত হবে। গাভীর মধ্যে দুধ আছে, উপায় দ্বারা দুধ বের করতে হবে। আর ভূমি থেকে অন্ন, ধান গম আদি যে অন্ন, জল,
এটা পুরুষ আকারে জীবিকা প্রাপ্ত হয়। বলে পণ্ডিতগণ সেইরূপ বুদ্ধি দ্বারা গুণ সমূহে আপনাকে প্রাপ্ত হন। এই যে গুণময় জগৎ, ভগবানকে দেখা যাচ্ছে না ভগবানকে, কিন্তু পণ্ডিতগণ এই গুণ সমূহের মধ্যেই যে ভগবান আছেন, গুণের মধ্যে প্রবিষ্ট হয়ে আছেন ভগবান, সেরকম উপায় দ্বারা ভগবানকে প্রকাশ করেন, ভগবানকে প্রাপ্ত হন। ভগবানকে প্রকাশ করতে হবে কি? এই শুদ্ধ যে ভক্তিযোগ, এই ভক্তিযোগের দ্বারা ভক্তিযোগ করতে 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 হ্যাঁ, যখন গুণগুলো সরে যাবে, তাহলে গুণের মধ্যে থেকে ভগবান প্রকাশিত হবে। যেমন দুধের মধ্যে টক দিয়ে দিলে হ্যাঁ, জলটা আলা হয়ে যাবে, আর জলের মধ্যে যে ছানাটা বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, ঠিক সেরকম এই শুদ্ধ ভক্তিযোগ করতে 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 এই যে সত্তর তিনটি গুণ, এর দ্বারাই তো আসক্তি, মোহ, মায়া, অবিদ্যা, অহংকার সবই গুণের দ্বারা হয়ে সব চলে যাবে, গিয়ে তার মধ্যে থেকে ভগবান প্রকাশিত হবেন। এই মনীষীগণ ভগবানকে লাভ করেন এইভাবে। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবানকে এখন আমরা, ভগবান প্রকাশিত হবেন, ভগবানের স্বরূপ দর্শন করা যাবে। তং ত্বং বয়ং নাথ সমুজ্জিহানং সরোজ নাভ চির অপ্সিতার্থাম দৃष्ट्वा গতা নিবৃতম অদ্য সর্বে গজাদাবর্তা গ অঙ্গমন্ত গাঙ্গম অম্ভ। বলছেন দাবাগ্নি পীড়িত হস্তিগণের গঙ্গাজল প্রাপ্তির ন্যায় হে প্রভু পদ্মনাভ, আপনার চিরকালের ঈপ্সিত পরম পুরুষার্থ স্বরূপ আপনাকে আবির্ভূত দেখিয়া আমরা সকলে পরম আনন্দ প্রাপ্ত হইলাম। যেমন বনের মধ্যে দাবাগ্নি প্রজ্বলিত হয়েছে, পশুগণ করবে কি? হস্তি আদি কোথায় জল পাওয়া যায়, জলের দিকে ধাবিত হবে। সেই রকম আমরাও বহুকাল ধরে আপনাদের দর্শন আকাঙ্ক্ষায় সেই হস্তির নেয়, হস্তি করে কি? যেমন দাবাগ্নি উঠে গঙ্গা দিয়ে ছুটে যায়, এরকম চিরকাল ঈপ্সিত পরম পুরুষার্থ স্বরূপ আপনাকে আবির্ভূত দেখিয়া আমরা সকলে পরম আনন্দ লাভ করলাম। যেমন হাতি যখন জলে নেমে গেল, পরম শান্তি, পরম আনন্দ। তদ্রূপ আমাদের বহুদিনের ইচ্ছা, বহুদিনের আকাঙ্ক্ষা যে আপনার দর্শন করব। আপনাকে দর্শন পেয়ে আমাদের যে পুরুষার্থ লাভ হলো, আমরা আনন্দিত হলাম। আমরা শতং বিধৎস অখিল লোকপালা বয়ং যৎ অর্থস্তব পাদমূলম সমাগতাস্তে বহিরন্তরাত্মন কিংবা অন্য বিজ্ঞাপম অশেষ সাক্ষিণঃ।
যে প্রয়োজনে আমরা নিখিল লোকপাল আপনার পদপ্রান্তে সমাগত হইয়াছি, আপনি তাহার বিধান করুন। আমরা যে কার্যের জন্য সমস্ত লোকপালগণ দেবতাগণ আপনার পদপ্রান্তে সমাগত হয়েছি, আপনি তার বিধান করুন। কি জন্য এসছেন? অসুরগণ যুদ্ধ করে স্বর্গরাজ্য ফিরে নিয়েছে। স্বর্গরাজ্য বলে, হে অন্তরাত্মন, নিখিল প্রত্যক্ষকারী আপনাকে বাহিরে অন্যের বিজ্ঞাপন কি আছে? আমি তো অন্তর্যামী, আপনি আমাদের অন্তরে কি আছে আপনি সব জানেন। অথবা বাইরে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই। আমাদের যে আমরা কি জন্য এসেছি, আমাদের কি অভিপ্রায়, এটা ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই। আমি তো অন্তর্যামী, আমি সব জানেন আপনি। যদি বলেন যে তোমরা কি জন্য এসেছো আমার কাছে, বলে আমি তো অন্তর্যামী, সব জানেন আপনি। হ্যাঁ, অথবা বাহিরে অন্যের বিজ্ঞাপন কি আছে? অহং গিরিত্রশ্চ সুরাদয় দক্ষাদয় অগ্নিরিব কেতবস্তি কিংবা বিদাম এষ পৃথক বিভাতা বিদৎস সংন দ্বিজ দেব মন্ত্র। বলছেন অহং মানে আমি, ব্রহ্মা বলছেন আমি, এই গিরিত্র এই যে শিব এবং সুরাদয় এই অন্যান্য দেবতাগণ, দক্ষাদয় দক্ষাদি প্রজাপতিগণ, অগ্নি, হ্যাঁ অগ্নিরিব কেতবস্তি, যেমন অগ্নির স্ফুলিঙ্গ প্রকাশিত হয়, হ্যাঁ আগুন থেকে প্রকাশিত হয়ে আমার হঠাৎ করে মিলে যায়, আগুনে মিলে যায়। এর স্ফুলিঙ্গের ন্যায় আপনা হইতে পৃথক রূপে প্রতিভাত হচ্ছে। আমরা দেখলাম আলাদা মনে হচ্ছে আমরা। অতএব আমরা শ্রেয় কেই বা জানি, আর আমাদের মঙ্গল আমরা জানি না। আমাদের কিসের মঙ্গল হবে কেন? আর আমরা তো আপনা থেকেই প্রকাশিত হয়েছি। অতএব আমাদের মঙ্গল আপনিই জানেন। হে ঈশ্বর, আপনি দ্বিজ দেবগণের উপায় বিধান করুন। দ্বিজ আর দেবতাগণের যে উপায় তা আপনিই বিধান করুন। আমাদের মঙ্গল হিসেবে আমরা জানি না কেন? আমরা তো আপনা থেকেই প্রকাশিত হয়েছি, তা আমরা জানি না। কারণ এইভাবে ভগবানকে স্তব করলেন, ভগবানের চরণে শরণাগত হলেন। তখন সুখদেব গোসাই বলছেন, শ্রী সুখ উবাচ এবং বিরিঞ্চ আদিভির ইরিতস্তত বিজ্ঞায়তে হৃদয়ং যথৈব জগাদ জিমূত গভীরয়া গিরা বদ্ধাঞ্জলিন সংবিত সর্বকারকান। সুখদেব গোস্বামী কহিলেন, এই প্রকারে ব্রহ্মাদি দেবগণ কর্তৃক স্তুত হইয়া ভগবান বিষ্ণু তাহাদের অভিপ্রায় যথার্থ রূপে জ্ঞাত হইয়া মেঘ গম্ভীর বাক্যে বদ্ধাঞ্জলি ও সংজিতেন্দ্রীয় দেবগণকে বলিলেন। ভগবান সব বুঝতে পারলেন। তখন তিনি ভগবান
মেঘ গম্ভীর স্বরে বলছেন। দেবতাগণ বদ্ধাঞ্জলি হয়ে আছে, দেবতাগণ এবং সংযত চিত্তি দেবতাগণকে বলছেন ভগবান। কি বললেন? একশ্বর তস্মিন সুরকার্যে সুরেশ্বর বিহরতু কামস্তানাহ সমুদ্র মথনাদিভি। বলে যদিও সুরেশ্বর যে ভগবান, তিনি একাই সুর কার্য করিতে সমর্থ, একাই করতে পারেন ভগবান, তথাপি এই সমুদ্র মন্থনাদি দ্বারা বিহার করিতে ইচ্ছা করিয়া তাহাদিকে বলিলেন। তিনি জগতে বিহার করবেন, লীলা করবেন, লীলারও সাধন করবেন। এই জন্যে যদি ইচ্ছা করলে তো একাই সব কাজ করতে পারেন, ইচ্ছা মাত্র হয়ে যাবে। কিন্তু ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে দেবতাগণের সঙ্গে লীলা বিলাস করবেন, এই অভিপ্রায়ে দেবতাগণকে বলছেন। শ্রী ভগবান উবাচ হন্ত ব্রহ্মণ ওহু শম্ভু হে দেবা মম ভাষিতম শৃণুতৌ অহিতা সর্বে শ্রেয়বশেদ যথা সুরাহ। ভগবান কহিলেন, হে ব্রহ্মণ, হে শম্ভু, হে দেবগণ, যে প্রকারে তোমাদের শ্রেয় লাভ হইবে তাহা বলিতেছি, তোমরা সাবধান চিত্তে আমার বাক্য শ্রবণ করো। যে উপায়ে তোমাদের মঙ্গল হবে। ভগবান নাম ধরে ধরে বলছেন, হে শম্ভু, হে ব্রহ্মণ, হে দেবগণ, প্রীতি সহকারে। জাত দানবৈ দৈত্যৈ দানব দৈত্যৈ স্তাবৎ সন্ধির বিধীয়তাম কাব্যেন অনুগৃহীতৈ তৈরি যাবৎ গো ভব আত্মনঃ। বলে যাবৎকাল তোমাদের সমৃদ্ধি না হয়, তাবৎ তোমরা যাইয়া শুক্রাচার্যের অনুগৃহীত দানবগণের সহিত সন্ধি করো। এখন যুদ্ধের দ্বারা অসুরগণকে পরাজয় করা যাবে না। কেন? অসুরগণ বলবান, অসুরগণ দুর্বাসা ঋষির অভিশাপে তোমাদের যে বল ক্ষীণ হয়ে গেছে, পুষ্টি ক্ষীণ হয়ে গেছে, আর লক্ষ্মীদ্বীপও সমুদ্রে প্রবিষ্ট হয়েছে। যুদ্ধের দ্বারা পারা যাবে না, তোমরা সন্ধি করো তোমরা। হ্যাঁ, কেন যাবৎ তোমাদের সমৃদ্ধি না হয় তাবৎ এই শুক্রাচার্য আছে, দৈত্যগুরু শুক্রাচার্য, তাদের মনে দানা করে সে তো সন্ধি করো। অরয়োপি হি সন্ধয় সতি কার্যার্থ গৌরবে ও হি মুশিকবৎ দেবা হি অর্থস্য পদবিন্দত। বলছেন অরয়োপি হি সন্ধয়, শত্রু হলেও শত্রুর সঙ্গে মাঝে মধ্যে সন্ধি করতে হয়, বিদ্বেষ করতে নাই। ভগবান বলছেন, বলে শত্রু হলেও সন্ধি করতে হবে, কার্য সিদ্ধির জন্য। বলে কার্য সিদ্ধির গুরুত্ব হেতু শত্রু হতেও সন্ধি কর্তব্য, সন্ধি করতে হবে। প্রয়োজন সিদ্ধি ঘটিলে সাপে আর নেউলে যেরকম হয়, যখন কার্য সিদ্ধি হয়ে গেল তখন সাপে নেউলে যেরকম হয় সেরকম হতে হবে।
হ্যাঁ, সর্প মুসিবত ব্যবহার করতে হবে তখন। এই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি শত্রুকে নারায়ণ স্নেহ প্রতি ভালোবাসা সেবা কার্য দেখিয়ে সে কার্য হাসিল করতে হয়। এই হলো নীতি উপদেশ। ভগবান দেবগণকে নীতি উপদেশ প্রদান করলেন। দেবতাগণ তো খুব চালাক, আর অসুরগণ আছে বোকা। অসুরগণ এক সময় দেবতাগণ আর অসুরগণের মধ্যে তর্ক হচ্ছে, বলে বুদ্ধি কার বেশি, কার বুদ্ধি বেশি, হ্যাঁ কার শ্রেষ্ঠ আর কি। হ্যাঁ, অসুর বলছে আমরা শ্রেষ্ঠ, আমাদের বুদ্ধি বেশি। দেবতা বলছে না, আমাদের বুদ্ধি বেশি। কে নির্ণয় করবে এখন? দুজনে চলে গেলেন ব্রহ্মার কাছে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ব্রহ্মা বলছে, তোমার অসুরগণ বলছিলেন যে তো আপনি তো দেবগণের পক্ষপাতী, দেবগণকে স্নেহ করে ভালোবাসেন, তাদের পক্ষ অবলম্বন করে, আমাদের করেন না। তো তোমার তো বকা, তোমরা বুদ্ধি নাই, আইদের তো প্রচুর বুদ্ধি। হ্যাঁ, আমাদের বুদ্ধির প্রমাণ হোক, ঠিক আছে, প্রমাণ হোক। হ্যাঁ, ব্রহ্মা বললেন যে এ পরমান্ন হাত পাকা করা যাবে না, হাত পাকা করা যাবে না, হাত খোলা থাকবে, হাতে পরমান্ন দেওয়া হবে, মুখে খেতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, প্রথমে অসুরগণকে পরমান্ন দিলেন হাতে করে। অসুরগণকে হাতটা এই করে নিয়ে এই করে মুখে দিচ্ছি, হাত পাকা যাবে না হাত। হ্যাঁ, আর সব নাকে চোখে সব পরমান্ন পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে, তোমার তো হলো। দেবতাগণকে দিই এখন, দেবতাগণকে দিলেন যে হাত না বাকিয়ে একে ওকে খাই দিচ্ছে, ওকে খাই দিচ্ছে, বেশ খাই দিচ্ছি। হ্যাঁ, দেবতাগণ কিরকম চালাক, কিরকম বুদ্ধি, বলে এই জন্য তোমরা, হ্যাঁ, তোমাদের আমরা পক্ষ অবলম্বন করি না। তো অসুরের বুদ্ধি, বুদ্ধির দর্শ বলন্তস্য, শাস্ত্রে বলা আছে। নির্বুদ্ধস্য বলম, যার বুদ্ধি তার বল বেশি। আর নির্বুদ্ধস্য কোথাও বলম। হ্যাঁ, এখন গুরু মহারাজ এই একটা কাহিনী বলতেন। গুরু মহারাজ তো একজন রাজা তার চাকর বাকররা আছে, তারা ভাবছে যে রাজা আমরা এত পরিশ্রম করি, রাজা অল্প মাইনে দেয়, আর এই মন্ত্রী এ ওদের কিছুই করে না, ওই বসে থাকে, তার এত মাইনে। হ্যাঁ, আর আমরা দিন রাত ছোটাছুটি ঘাম হয়েছে, আমরা অল্প মাইনে দিচ্ছি আমাদেরকে। একদিন রাজাকে বলেছি। হ্যাঁ, তো রাজা বলছে ঠিক আছে, এই যে মন্ত্রীদের বেশি মাইনে দিই, কি জন্য মাইনে দিয়ে পরীক্ষা হোক। একদিন রাজা, হ্যাঁ, ওই যে কর্মচারী আছে, কর্মচারী যাও তো ওই ওদের বাড়িতে বিড়ালের বাচ্চা হয়েছে, দেখে আসলে কি বিড়ালের বাচ্চা হয়েছে। সে ছুটে গেল, হ্যাঁ, বিড়ালের বাচ্চা হয়েছে, দেখলো। হ্যাঁ, দেখি হ্যাঁ বিড়ালের বাচ্চা হয়েছে। কটা বিড়ালের বাচ্চা হয়েছে? তো সেটা তো দেখি নাই কটা বাচ্চা হয়েছে। যা দেখি কটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, আবার গেল দেখার জন্য, চারটে বাচ্চা হয়েছে। গেছে, এসে বললো চারটে বাচ্চা হয়েছে। বলে কটা কি রং হয়েছে? তো সেটা তো দেখি নাই কি রং হয়েছে। বলে যাও দেখে আসো কি রং হয়েছে। বলে দুইটা সাদা হয়েছে, দুইটা কালো হয়েছে। আচ্ছা,
কটা স্ত্রী কটা পুরুষ হয়েছে দেখেছো? দেখেন তো কি নাই, যাও দেখেছো, দেখে আসো। হ্যাঁ, আবার গিয়ে দেখলো, হ্যাঁ, কটা স্ত্রী হয়েছে, কটা পুরুষ হয়েছে দেখে আসলো। কতবার যাওয়া আসা করলো। তারপরে মন্ত্রীকে বললো, মন্ত্রী আমি জানতো ওদের বাড়িতে বিড়াল বাচ্চা দেখে আসুন তো। মন্ত্রী গেল, মন্ত্রীতে গিয়ে কয়টা বাচ্চা, হ্যাঁ, কটা কালো, কটা রং, কার কিরকম সাইজ, হ্যাঁ, কটা পুরুষ কটা স্ত্রী সব খাতায় লিখে নিয়ে, হ্যাঁ, আর তাকে সব হিসাব ঘুরিয়ে দিল। তখন দেখলে তো তুমি কয়বার যাওয়া আসা করলে একটা কাজের জন্যে। আর মন্ত্রী তার বুদ্ধি আছে, ওই একবার গিয়েই সমস্ত কাজ করে নিয়ে আসবে। এই জন্য বুদ্ধির যস্য বলম তস্য, নির্বুদ্ধস্য কুতু বলম। এই দেবতা আমাদের বুদ্ধি, এই বুদ্ধির দ্বারাই জগৎটা চলছে, বুদ্ধির দ্বারাই। বলে হে দেবগণ, বলে কার্য সিদ্ধির গুরুত্ব হেতু শত্রুর সহিত সন্ধি কর্তব্য, প্রয়োজন সিদ্ধি ঘটিলে সর্বমূষিকবৎ ব্যবহার করিতে হয়। অমৃত উৎপাদনে যত্ন ক্রিয়তাম অবিলম্বিতম, যস্য পিতস্য বৈ জন্তু মৃত্যুগ্রস্ত অমর ভবে। যাহা পান করিয়া মৃত্যুগ্রস্ত জীবও অমর হয়, হে দেবগণ, অবিলম্বে তোমরা সেই অমৃত উৎপাদের জন্য যত্ন করো। এই ক্ষীর সমুদ্রে অমৃত আছে, এই অমৃত লাভ করলে মৃত ব্যক্তিও অমর হয়ে যায়। তোমরা এখন বলহীন, তোমাদের শক্তি নাই, এখন দেবতা ওষুধ করে বল বেশি হয়েছে, তোমরা অমৃত পান করো। অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে, আর তোমাদের কেউ আর পরাজিত করতে পারবে না। অর্থাৎ অমৃতের জন্য যত্ন করো তোমরা। ক্ষিপ্ত্বা ক্ষীরদ দধু সর্বা বিরুত্রীণ লতৌষধি মন্থানং মন্দরং কৃত্বা নেত্রং কৃতাতো বাসুকিম সহায়েন ময়া দেবা নির্মথদ্ধম অতন্দ্রিতা ক্লেশ ভাজো ভবিষ্যন্তি দৈত্যাজয়ং ফলগ্রহা। বলে হে দেবগণ, গুল্ম তৃণ লতা ও ঔষধি সকল ক্ষীরদ সাগরে নিক্ষিপ্ত করণান্তর মন্দর পর্বতকে মন্থন দণ্ড, মন্থন দণ্ড যেটা দ্বারা মন্থন করা হবে, মন্দর পর্বত, আর বাসুককে রজ্জু করিয়া বলে আমার সাহায্যে তোমরা অনলস হইয়া এই ক্ষীর সাগর মন্থন করিবে, তাহাতে দৈত্যগণ ক্লেশ ভাগী হইবে, আর তোমরা অমৃত পান করবে। হ্যাঁ, দৈত্যগণ ক্লেশ করবে, অমৃত পাবে না তারা, আর তোমরা অমৃত পান করবে। আরে তোমরা সন্ধি করো যে আমরা এই ক্ষীর সাগর মন্থন করব, মন্থন করে আমরা অমৃত উঠবে, তোমরা দৈত্য অসুরগণ আর দেবতাগণ আমরা ভাগ করে খাবো, আমরা অমৃত ভাগ করে খাবো। এই তাদের সন্ধি। দুইজনে পরিশ্রম করবে, অসুরগণও করবে আর দেবতাগণও করবে, আমরা দুইজনে অমৃত ভাগ করে খাবো, আমরা অমর হয়ে যাব। জুয়ং তদ অনুমেধধ্বং যদ ইচ্ছন্তি অসুরা অসুরা ন সংরম্ভে ন সিদ্ধন্তি সর্বার্থা শান্তয়া যথা।
হে সুরগণ, সাম মার্গে যেরূপ সকল প্রয়োজন সিদ্ধি হয়, ক্রোধ দ্বারা তাহা হয় না। শান্তভাবে, সামমার্গে শান্তভাবে বুদ্ধি প্রয়োগ করে যে কাজ সিদ্ধি হয়, ক্রোধ করলে, রাগ করলে এটা হবে না, বুদ্ধির বিপর্যয় হয়ে যাবে। অতএব এই অসুরগণ যাহা ইচ্ছা করিবে তোমরা তাহাই অনুমোদন করবে। বলে দিলেন ভগবান, বিরুদ্ধাচরণ করবে না। বিরুদ্ধাচরণ করতে সমুদ্র মন্থন করবে না, খেপে যাবে। ওই জন্য যারা যা চাইবে সব ঠিক আছে অনুমোদন করবে। ন ভেতব্যং কাল কুটাৎ বিসজ্জল ধিয় সম্ভবাৎ লোভে কার্য নব জাতু রসা কামস্তু বস্তুষু। বলে এই সমুদ্র হইতে উৎপন্ন কালকূট বিষকে তোমরা ভয় করিও না। ভগবান কিন্তু সব ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। জানেন ভগবান যে সমুদ্র থেকে কি উঠবে, এই কালকূট বিষ, হলাহল বিষ উঠবে, তোমরা কিন্তু ভয় করবে না। মথন উত্থিত বস্তুর জন্য কদাপি লোভে, কামনা অথবা ক্রোধ প্রকাশ করবে না। এই যে মন্থন করতে 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 যে বস্তু উৎপন্ন হবে, উঠবে, লোভ করবে না আর কামনা করবে না আর ক্রোধ করবে না। এটা দেখি দেখি এটা কেন পেলাম না, ক্রোধ করবে না। কেন? ভাগ্যে যা তা অবশ্যই হবে। আমি তো সব বিধান করব। এইভাবে ভগবান দেবতাগণকে উপদেশ দিলেন, বলে তোমরা যাও গিয়ে অসুরগণের সঙ্গে সন্ধি করো, সন্ধি করে এই ক্ষীর সমুদ্র মন্থন করো, মন্থন করে তোমরা অমৃত উৎপাদন হবে, এই অমৃতটা লাভ করবে তোমরা। এখন যুদ্ধের দ্বারা অসুরগণকে পরাজয় করা যাবে না। তাহলে আজকে এখানেই হরিকথার বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। যার মুখে ভাই হরি কথা নাই, কার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, কার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, কার কাছে তুমি যেও না। যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ
কদিন রহিবে ভাব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার কদিন রহিবে ভাব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার পরে কথায় কি বয়াসে যায় পরের কথায় কি বয়াসে যায় মিছে দাদা তুমি প্রিয় না মিছে দাদা তুমি প্রিয় না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে কে তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবনা তার পদ কেন ভাবনা যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না হরে কথা গাও হরে গুণ গাও হরে নাম রসে সদা মত্ত হও হরে কথা গাও হরে গুণ গাও হরে নাম রসে সদা মত্ত হও হরে কথা গাও হরে গুণ গাও হরে নাম রসে সদা মত্ত হও সদা মত্ত
যেও না অন্নপূর্ণাদেবী যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভরে যাবে হরে তার মুখ পানে যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare
নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম সিংহ কৃষ্ণ গোপাল কৃষ্ণ রাম শ্রীমধুসূদন শ্রীহরি গোপীনাথ জয় শ্রীহরি গোপীনাথ রাম হরি গুরু বৈষ্ণব ভাগবত হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা সনাতন ভক্ত রঘুনা গোপাল
গৌরাঙ্গ গান্ধারী গীতা বিধানী পরম মহাশ্যাম সুন্দর রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা